আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি রাবেয়া লাইফস্টাইল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ, সুস্বাদু আর ঘরোয়া স্টাইলে চাউমিন রান্নার রেসিপি। ঘরেই যদি রেস্টুরেন্টের মতো সুস্বাদু চাউমিন বানানো যায়, তাহলে বাইরে থেকে কেন কিনবেন? আজ দেখাবো খুব সহজ উপায়ে দারুণ স্বাদের চাউমিন রান্নার রেসিপি। চলুন শুরু করা যাক। শুরুতে আমি বরবটি, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আমি স্লাইস করে কেটে নিব, যেহেতু এগুলো সবজি আমি চাউমিন রান্নাতে ব্যবহার করব। প্রথমেই আমি বরবটিগুলো কেটে নিচ্ছি স্লাইস করে। চাউমিন এমন একটি খাবার যা ছোট বড় সবার কাছেই খুবই প্রিয়। সকালের নাস্তা, বিকেলের নাস্তা বা হালকা রাতের খাবার, যে কোনো সময় এটি দারুণ লাগে। তারপরে এই যে গাজরগুলো কুচি কুচি করে কেটে নিব। বাচ্চা কাচ্চারা রঙিন সবজি খেতে খুব পছন্দ করে। চাউমিনে রঙিন সবজি ব্যবহার করলে খাবারটি দেখতে যেমন অনেক সুন্দর ও আকর্ষণীয় লাগে, তেমনি পুষ্টিগুণও বেড়ে যায়। তারপর এই যে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। এই যে কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। তারপরে এগুলো বাটিতে তুলে এক সাইডে রেখে দিব। তারপর এই যে বাসায় টমেটো সস ছিল না, যদি বাসায় টমেটো সস না থাকে কোনো সমস্যা নাই, সসের পাতা নিয়ে এসেও রান্না করে ফেলা যাবে। টমেটো সস, চিলি সস আর সয়া সস একসাথে মিক্সড করে ফেললাম। তারপরে যে ফ্রিজে রান্না করা গরুর মাংস ছিল, সেটা বের করে নিলাম। বের করে পিস পিস করে কেটে নিচ্ছি। রান্না করা যে কোনো মাংস ফ্রিজে রেখে দিলে ঝটপট কোনো রেসিপি বেনে ফেলা যায়। আমি সবসময় গরুর মাংস রান্না করলে ফ্রিজে রেখে দেই। চাউমিন, নুডলস, ঝটপট কোনো নাস্তা বানানোর জন্য। এই যে আমার মাংসগুলো স্লাইস করা একদম কমপ্লিট, বাটিতে তুলে ফেললাম। তারপরে এই যে চিংড়ি মাছ, আমার বাসায় ছোট চিংড়ি ছিল, এগুলোই নিয়ে নিলাম। এই যে সব রেডি, সবজি, সস, চিংড়ি, মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একদম রেডি চাউমিন রান্নার জন্য। এবার চাউমিন রান্না শুরু করা যাক। প্রথমেই প্যানে পানি দিয়ে দিলাম গরম করার জন্য, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি বলক উঠে যাবে। এবার পানিটা বলক উঠতে থাকুক। এর ফাঁকে আমি চাউমিন প্যাকেটটা কেটে নিলাম। এই যে চাউমিন, পানিতে বলক উঠেছে অলরেডি। এবার চাউমিনগুলো পানির ভিতরে দিয়ে দিলাম। নুডলস সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর চাউমিনে একটু সময় লাগে। তারপরে এই যে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, চাউমিনটা ঝরঝরা থাকে। খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না, তাহলে একদম চাউমিনের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এই যে একটু ঢাকা দিয়ে দিলাম, বলক উঠে গিয়েছে। আমার চাউমিন অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে
একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। চাউমিনগুলো আমি পুরা আস্তই দিয়েছি, ভাঙিনি। গোটা গোটা চাউমিন দিলে বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। এই যে আমার চাউমিন সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এই যে ঢেলে দিলাম। তারপর ঠান্ডা পানি দিয়ে চাউমিনটা ঠান্ডা করে নিব। তারপর এই যে আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো হয়ে গরম হয়ে গেলে এর ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো খুব বেশি ভেজে ফেলা যাবে না, হালকাভাবে ভাজতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ ভাজতে ভাজতে এর ভিতরে সব কিছু ভেজে ফেলতে হবে। এই যে এর ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হবে, এর সাথে চিংড়ি মাছটাও ভেজে ফেলা হবে। আমি কেমন করে ভাজতেছি এটা ভিডিওতে দেখলে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। পেঁয়াজ কাঁচামরিচ একদম ভাজা ভাজা হয়ে যায়নি, হালকাভাবে ভাজা হচ্ছে। এর সাথে চিংড়িগুলোও ভাজা হয়ে যাচ্ছে। এই সময় চুলার জালটা খুব বেশি জোরে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। তারপরে এর ভিতরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। গাজর, বরবটি দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি, বরবটি, গাজর এগুলো সব একসাথে ভাজা হয়ে যাবে। ভাজতে ভাজতে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে সবজিগুলো ভাজা হচ্ছে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে না। তারপর এর ভিতরে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংস সবজির সাথে ভেজে নিব। মাংস, সবজি সব কিছুই একসাথে ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। এই সময় চুলার জালটা খুব বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে সব খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে, সব সবজিগুলো পুড়ে যাবে। এই যে হালকাভাবে আমি করে নিচ্ছি। এই যে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চাউমিনের ভিতর যে মশলার প্যাকেটটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে এই যে এই কিনতে পাওয়া যায় এই মশলাটা, এটাও দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি এই মশলাটি না থাকে এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে কোনো লবণ অ্যাড করিনি, যেহেতু সসের ভিতরে লবণ আছে, তারপর সয়া সসের ভিতরে লবণ আছে, এই চাউমিন মশলার ভিতরে লবণ আছে, এগুলো দিয়ে একদম পারফেক্ট রান্না হয়ে যাবে। এই যে সবজিগুলো একদম রেডি। এখন চাউমিন সবজির ভিতরে দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম চাউমিনগুলো সবজির ভিতরে। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে চাউমিনটা মিক্সড করে নিব। যেহেতু চাউমিনগুলো আমি গোটা গোটা রেখেছি, এই জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিক্সড করে নিতে হবে। এই যে তারপর আমি যে সসটা রেডি করে রেখেছিলাম, সয়া সস, চিলি সস, এই সসগুলো চাউমিনের ভিতরে দিয়ে দিলাম। চাউমিনের মূল টেস্টই হচ্ছে এই সস। এই সসের কারণেই চাউমিনের আসল স্বাদটা পাওয়া যায়। তারপর এই সস দিয়ে চাউমিন, সবজি এগুলো সব ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিলেই চাউমিন রেডি হয়ে যাবে, মজাদার চাউমিন।
এই যে চাউমিনটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি ইয়াম্মির ও মজার হয়েছে। এভাবে চাউমিন রান্না করলে অনেক বেশি মজার হয়। আপনারা যদি এভাবে চাউমিন বাসায় রান্না করেন, কখনো বাহিরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ইচ্ছাই করবে না, বাসায় বানিয়ে খেতে ইচ্ছা করবে, এত মজার হয়। আজকের চাউমিন রেসিপি এখানেই শেষ। আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটি সহজ, সুস্বাদু এবং কাজে লাগার মতো লেগেছে। আমি চেষ্টা করেছি ঘরের সাধারণ উপকরণ দিয়ে মজার একটি চাউমিন দেখাতে। আপনারা যদি বাসায় এই রেসিপিটি বানান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এমন আরও সহজ রান্না ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।